হাতে হাতকড়া আর কোমরে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোয় আমেরিকায় এক প্রকার কোণঠাসা ভারত সরকার। এবার ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের সংস্থা এক্সের অভিযোগ, ভারত তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার করে বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে চাইছে। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ মার্চ কর্ণাটকের আদালতে এক্স এ মামলা দায়ের করেছে। এক্সের অভিযোগ, ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা বিষয়ের উপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা মেনে নেওয়া যায় না। এটি সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স। জানা গেছে, সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তারপর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সামাজিক মাধ্যমে কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস এই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে। এক্সের অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা যে কোনো অপছন্দের কন্টেন্ট ব্লক করে দিতে পারবে বলে অভিযোগ, যা সামাজিক মাধ্যম হিসেবে এক্সের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনের ৭৯(৩) বি ধারাকে কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবহার করছে সেটিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে মাস্ক। এক্ষেত্রে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথাও তুলে ধরা হয়েছে। ওই মামলায় বলা হয়েছিল, কেবলমাত্র সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বা ৬৯ এ ধারায় নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কোনো বিষয়বস্তু ব্লক করা যেতে পারে। কিন্তু কেন্দ্র ওই ৬৯ এ ধারার তোয়াক্কা না করেই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ এক্সের। সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা ও স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বাইয়ের টেসলাই কাজ করার জন্য লোক চেয়েও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জিও ও ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়েও চুক্তি হয়েছে মাস্কের। তবে ভারত সরকারের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি এই ধনকুবেরের। শুল্ক নিয়েও ভারতের সাথে দড়ি টানাটানি করছে আমেরিকা। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুত একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকার উপর বিপুল পরিমাণ শুল্ক বসায়। তারই প্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে আমেরিকার, কিন্তু এখনও কোনো সমাধান মেলেনি। এমন অবস্থায় এক্সের এই মামলা পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে ২৭ মার্চ। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।